আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামের ইতিহাস আদি অন্ত প্রথম খণ্ড মূল আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদ-দামেশকি রহিমাহুল্লাহ সম্পাদনায় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ১ ক রাজনৈতিক অবস্থা ভূমিকা হিজরি সপ্তম শতাব্দীতে রাজনৈতিক পরিমণ্ডলে অনেক বিপ্লবাত্মক ঘটনা সংঘটিত হয় ৬৫৬ হিজরি ১২৫৮ খ্রিস্টাব্দে তাতারিরা বাগদাদ আক্রমণ করে এবং প্রায় ২০ লাখ মুসলমানকে হত্যা করে ইবনু কাসিরের আল বিদায়া ওয়া নিহায়া খণ্ড ১৩ পৃষ্ঠা ২১৫ তাতার রাজবংশের ঊর্ধ্বতন পুরুষ হালাকু খান ইবনু কাসিরের আল বিদায়া ওয়া নিহায়া পৃষ্ঠা ২৬২ ২ লাখ যোদ্ধা নিয়ে হালাকু খান এই অভিযান পরিচালনা করে শহরের পর শহর ও জনপদ ধ্বংস করে সে সদলবলে বাগদাদে এসে পৌঁছে তাদেরকে প্রতিরোধ করার জন্যে বাগদাদে তখন মাত্র ১০,০০০-এর অধিক অশ্বারোহী সৈনিক ছিল না অন্যান্য সৈনিক নিজ নিজ এলাকা ত্যাগ করে চলে যাবার পর এরাই কেবল অবশিষ্ট রয়েছিল তাদের অনেকেই নিজ নিজ এলাকা থেকে উৎখাত হবার পর তাদের অবস্থা এতই করুণ হয়ে দাঁড়ায় যে বাজারে ও মসজিদের দরজায় দরজায় ভিক্ষা প্রার্থী হয় তাদেরকে লোকজনের করুণা ভিক্ষা করতে দেখা যায় ইবনু কাসিরের আল বিদায়া ওয়া নিহায়া খণ্ড ১৩ পৃষ্ঠা ২১৩ উজির ইবন আলকামি মুহাম্মদ ইবন আহম্মদ ইবন মুহাম্মদ ইবন আলী ইবন আবি তালিবকে কেন্দ্র করে সন্দেহ আবর্তিত হয়ে থাকে ইবন আলকামি ছিল খলিফা মুস্তাসিম বিল্লাহের উজির ইবনু কাসিরের আল বিদায়া ওয়া নিহায়া খণ্ড ১৩ পৃষ্ঠা ২২৫ তাতারদের সাথে তার সংশ্লিষ্টতা এবং হালাকু খানের সাথে তার ঘনিষ্ঠতাই এ সন্দেহের কারণ ১ খিলাফত তাতাররা বাগদাদের শেষ আব্বাসি খলিফা মুস্তাসিম বিল্লাহকে হত্যা করে বাগদাদে আব্বাসি খিলাফতের অবসান ঘটায় আল মুস্তাসিম বিল্লাহ আবু আহম্মদ আবদুল্লাহ ইবন আল মুস্তানসির বিল্লাহ জন্ম ৬০৯ হিজরিতে খিলাফতের বাইয়াত ৬৪০ হিজরিতে নিহত ৬৫৬ হিজরিতে তখন তার বয়স হয়েছিল ৪৭ বছর খিলাফতের দায়িত্ব পালন করেন ১৫ বছর তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণে সক্ষম সকল নারী পুরুষ শিশু যুবক ও বৃদ্ধকে তারা হত্যা করে বাগদাদে নিহতের সংখ্যা দাঁড়ায় প্রায় ২০ লাখ ইবনু কাসিরের আল বিদায়া ওয়া নিহায়া খণ্ড ১৩ পৃষ্ঠা ২১৬ কতক বিধর্মী একদল ব্যবসায়ী এবং ইবন আলকামির গৃহে আশ্রয় গ্রহণকারী লোকজন ও অল্প কিছু লোক ব্যতীত বাগদাদের কেউই রক্ষা পায়নি একাধিক্রমে ৪০ দিন এই হত্যাযজ্ঞ চলে খলিফা মুস্তাসিমের সাথে তার জ্যেষ্ঠ পুত্র আবুল আব্বাস আহম্মদ এবং মেজপুত্র আবুল ফজল আব্দুর রহমান নিহত হন ৩ বোনসহ তার ছোট ছেলে মুবারক বন্দী হন রাজধানী থেকে প্রায় ১,০০০ কুমারী মেয়েকে বন্দী করা হয় নির্যাতনের ভয়াবহতা এতই করুণ ছিল যে রাজধানী থেকে এক একজন আব্বাসী লোককে ধরে আনা হতো অতঃপর তার ছেলে মেয়ে ও স্ত্রী পরিজনসহ সবাইকে খিলাল কবরস্থানে নিয়ে যাওয়া হতো অতঃপর তাদের সম্মুখে বকরি জবাই করার মতো তাকে জবাই করে দেয়া হতো তার কন্যা ও দাসীদের মধ্য থেকে যাদেরকে পছন্দ হতো বন্দী করে নিয়ে যেত এ পর্যায়ে ৩ বছর পর্যন্ত খিলাফতের মসনদ খলিফা শূন্য ছিল অবশেষে আবুল কাসিম আহম্মদ ইবন জাহিরের আবির্ভাব ঘটে আবুল কাসিম ছিলেন খলিফা মুস্তানসির বিল্লাহের ভাই এবং বাগদাদের শেষ খলিফা মুস্তাসিম বিল্লাহের চাচা তিনি বাগদাদে বন্দী ছিলেন পরে মুক্তি পেয়েছিলেন এরপর তিনি মিশর সিরিয়া ও আরব উপদ্বীপের কর্তৃত্বের অধিকারী জাহিরের নিকট যান জাহির হল রুকুনুদ্দিন বায়বার্স আল বুন্দুকদারি সুলতান মালিক মুজাফফর কুতুজকে হত্যার পর লোকজন তাকে আল মালিক উজ জাহির উপাধি প্রদান করে ৬৫৮ হিজরিতে তিনি মিশর গমন করেন এবং সিংহাসনে আরোহণ করেন ১ বছরের মধ্যে সিরিয়ার শাসন ক্ষমতা একে একে নাসিরুদ্দিন ইবন আজিজ তারপর হালাকু এবং তারপর মুজাফফর কুতুজের হাত বদল হওয়ার পর জাহির বায়বার্সের হাতে এসে স্থির হয় অবশ্য আল মুজাহিদ নামে সানজার তার সাথে প্রথমে অংশীদারিত্ব নিয়েছিল শেষ পর্যন্ত জাহিরি একচত্র সুলতানাতের অধিকারী হন ইবন কাসিরের আল বিদায়া ওয়া নিহায়া খণ্ড ১৩ পৃষ্ঠা ২৪৫ সেখানকার কাজী সর্বপ্রথম তার প্রতি আনুগত্য প্রকাশ করেন তারপর জাহির তার উজিরবর্গ এবং অন্যান্য প্রশাসক তার প্রতি আনুগত্য প্রকাশ করেন
মুস্তানসিরিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তার ভাই মুস্তানসির বিল্লাহের নাম অনুসারে তাকে মুস্তানসির বিল্লাহ উপাধিতে ভূষিত করা হয়। এটি ৬৫৯ হিজরির ঘটনা। তখন তিনি মালিকুজ জাহিরকে সুলতান মনোনীত করেন, তাকে কালো জুব্বার খেলাত, গলায় মালা এবং তার পায়ে স্বর্ণের মল পরিয়ে দেয়া হয়। সচিব খলিফার পক্ষ থেকে সুলতান মনোনয়নের ঘোষণাপত্র পাঠ করে শোনান। ইবন কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড ১৩, পৃষ্ঠা ২৪৫। এরপর খলিফা বাগদাদে ফিরে যাবার ইচ্ছা ব্যক্ত করেন। সুলতান তাকে ১০ লাখ স্বর্ণমুদ্রা উপদৈক্ষণ স্বরূপ প্রদান করেন। ইবনু কাসিরের আল বিদায়া ওয়া নিহায়া, খণ্ড ১৩, পৃষ্ঠা ২৪৫। ৬৬০ হিজরির তোসরা মুহাররম তাতারদের হাতে খলিফা নিহত হন। মালিকুজ জাহিরের সেনাবাহিনী পরাজিত হয় এবং ১ বছর যাবৎ খলিফার পদ শূন্য থাকে। অবশেষে ৬৬১ হিজরির ২ মুহাররম হাকিম বি আমরিল্লাহ আবুল আব্বাস আহম্মদ ইবন আবি আলী আল কাব্বি ইবন আলী ইবন আবি বকর ইবন মুস্তারশিদ বিল্লাহের বংশপরিচয় প্রতিষ্ঠিত হওয়ার পর তার হাতে বাইয়াত সম্পন্ন হয়। ৪০ বছর তিনি খিলাফতের দায়িত্ব পালন করেন। ৭০১ হিজরিতে তিনি ইন্তেকাল করেন। অতঃপর তার পুত্র মুস্তাকাফফি বিল্লাহ খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি নিয়মিত খিলাফতের কাজ চালিয়ে যাচ্ছিলেন। ৭৩৩ হিজরিতে সুলতান নাসির মুহাম্মদ ইবন কালাউন তাকে বন্দী করে এবং জনসাধারণের সাথে তার মেলামেশা নিষিদ্ধ করে। নজরবন্দি অবস্থায় ৭৪০ হিজরিতে তার মৃত্যু হয়। এরপর মুতাওয়াক্কিল বিল্লাহ খলিফা নিযুক্ত হন। ৭৬৩ হিজরি পর্যন্ত তার খিলাফত অব্যাহত থাকে। তারপর মুতাওয়াক্কিল আলাল্লাহ খলিফা নিযুক্ত হন। খলিফার দুর্বলতা ও শক্তিহীনতার বর্ণনা স্বরূপ আমরা উল্লেখ করছি যে খলিফা মুস্তাকাফফি বিল্লাহ তার পরবর্তী খলিফারূপে তার পুত্র আহম্মদ আবি রাবিকে মনোনীত করে যান, কিন্তু সুলতান নাসির তাতে বাদ সাধেন। বরং আবি রাবি এর ভ্রাতুষ্পুত্র আবু ইসহাক ইব্রাহিমকে তিনি খিলাফতের আসনে অধিষ্ঠিত করেন। তিনি খলিফাকে আল ওয়াসিক উপাধি প্রদান করেন। কায়রোতে এক জুমার নামাজে তিনি খলিফার পক্ষে খুতবা দেন। অতঃপর মনসুর এসে ইব্রাহিমকে বরখাস্ত করেন এবং আবুল কাসিমকে খলিফা নিযুক্ত করেন। মনসুর তাকে মুস্তানসির বিল্লাহ উপাধি দেন। যাই হোক, কায়রোতে অবস্থানকালে আব্বাসী খলিফারা বাগদাদে অবস্থানের তুলনায় ভালোই ছিলেন। চরম দুরবস্থার দিনেও সুলতানগণ কায়রোর খলিফাদেরকে দেশান্তরিত করতেন কিংবা বরখাস্ত করতেন মাত্র, কিন্তু অঙ্গকর্তন কিংবা হত্যা করা পর্যন্ত তা গড়াত না। ঘটনা পরম্পরায় এটি স্পষ্ট হয়ে ওঠে যে প্রথম দুজন খলিফা তাদের নেতৃত্বে তাতারদের হাত থেকে বাগদাদ পুনরুদ্ধারের চেষ্টা করেছিলেন, কিন্তু অন্যান্য খলিফা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি এবং সুলতানগণের মনোনয়ন ব্যতীত তাদের নিজস্ব কোনো মানমর্যাদা না থাকায় তাদের কথা উল্লেখ করার প্রয়োজন নেই। এ সময়ে খিলাফতের পদবিটি একটি প্রতীকী ও ক্ষমতাহীন রূপে চিহ্নিত হয়ে থাকে। অবশেষে ১৫১৭ খ্রিস্টাব্দে সুলতান সেলিম উসমানী কায়রো আগমন করেন এবং খিলাফতের পদ অধিকার করেন। তিনি দাবি করেন যে শেষ খলিফা তার সমর্থনে ওই পদ থেকে ইস্তফা দিয়েছেন। ২. সুলতানি শাসন। ৬৭৬ হিজরি থেকে ৭৭৬ হিজরি পর্যন্ত মিশর, সিরিয়া ও মক্কা মদিনায় ২১ জনের অধিক সুলতান রাজত্ব করেছেন। এ থেকেই সুলতান পদবিটির অস্থিরতা ও দুর্বলতার দিকটি স্পষ্ট হয়ে যায়। শেষ পর্যন্ত সুলতানগণ উচ্চপদস্থ আমির উমরা ও তুর্কি সেনাধ্যক্ষের হাতের পুতুলে পরিণত হন। সুলতান পদবিটিও খলিফা পদের ন্যায় নাম সর্বস্ব হয়ে পড়ে। উভয় পদই তখন নেহাত প্রতীকী ও ক্ষমতাহীন রূপে ধারণ করে। প্রকৃত ক্ষমতা চলে যায় আমির উমরা ও নায়েবদের হাতে। সুলতানগণ তাদের ক্রীড়ানকে পরিণত হন। তারা যাকে ইচ্ছা ক্ষমতায় বসাত আর যাকে ইচ্ছা অপসারিত করত। অনেককেই নিতান্ত অল্প বয়সে সুলতান পদে বসানো হয়েছে। সুলতান মনসুর সালাহুদ্দিন মুহাম্মদ ঝাজি সুলতান পদে আসীন হয়েছিলেন মাত্র ১২ বছর বয়সে। ইবনু কাসিরের আল বিদায়া ওয়া নিহায়া, খণ্ড ১৪, পৃষ্ঠা ২১৯। শাবান ইবন হুসাইন যখন সুলতান হন তখন তার বয়স ১০ বছরের বেশি ছিল না। ইবনু কাসিরের আল বিদায়া ওয়া নিহায়া, খণ্ড ১৩, পৃষ্ঠা ৩১৯। আশরাফ নিহত হওয়ার পর সিদ্ধান্ত হল যে নাসির মুহাম্মদকে সুলতান পদে বসানো হবে। তখন তিনি ৮ বছরের বালক। ইবনু কাসিরের আল বিদায়া ওয়া নিহায়া, খণ্ড ১৩, পৃষ্ঠা ৩৫৪। এমনও দেখা যেত যে কোনো আমির রাতে গৃহবন্দী হয়ে ঘুমতেন আর ভোরে তিনি সুলতান পদে আসীন হতেন, আবার রাতে ঘুমতেন নতুনভাবে গৃহবন্দী হয়ে, যেমন ঘটেছিল হুসেইন নাসিরের ক্ষেত্রে।
সেনাবাহিনীর একটি অংশ তাকে মিশরের সুলতান পদে অধিষ্ঠিত করে। এরপর তাদের নিজেদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয় এবং তারা পরস্পর হানাহানিতে লিপ্ত হয়। ফলে শাসন ব্যবস্থা ভেঙে পড়ে এবং হুসেইনকে ওই প্রাসাদে নিয়ে যাওয়া হয় যেখানে তিনি ইতিপূর্বে বন্দী ছিলেন। ইবনু কাসিরের আল বিদারা ওয়া নিহায়া খণ্ড 14 পৃষ্ঠা 219। পরিস্থিতি এমন অসহনীয় পর্যায়ে পৌঁছে যে এখন গায়ে উকুন ভর্তি ও নোংরাদেহী কোনো প্রীতদাস। প্রধান রাজনৈতিক ঘটনা। প্রথম ঘটনা, তাতারদের ধ্বংসলীলা মধ্যপ্রাচ্যের জন্যে ফিরিঙ্গিদের অর্থাৎ ইউরোপীয় খ্রিস্টানদের সাথে গোপন আলোচনার পথ খুলে দেয় এবং অবশিষ্ট আব্বাসি খিলাফত ও স্বাধীনতা রক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের দ্বার উন্মুক্ত করে দেয়। বাগদাদ ও দামেশকে সংঘটিত মহাধ্বংসযজ্ঞের পর বিজয়ীদের জন্য অন্ধকারের সূচনা হয়। তাতার রাজারা ইসলাম ধর্মে দীক্ষিত হয় এবং সুন্নাহ অনুসারে জীবনযাপনে প্রয়াসী হয়। তাদের রাজন্যবর্গ এদঞ্চলের রাজাদের ন্যায় হয়ে যায়। তারা আলোচনা সভা অনুষ্ঠান করতেন। তারা কখনও রোমানদের সাথে যুদ্ধ করতেন, আবার কখনও রাজত্বের খাতিরে সন্ধিও করতেন। অতঃপর উপহার উপঢৌকন বিনিময় করতেন। দ্বিতীয় ঘটনা, জনপদসমূহকে ক্রুসেড আক্রমণের প্রভাবমুক্ত করা। এ সূত্রে রাজা জাহির বায়বার্স কাইসারিয়াহ, আরসুরন, ইয়াফা, শাকিফ, অ্যান্টিওক, তাবারিয়াহ, কাসিজ, কুর্দিদের দুর্গ, আক্কা দুর্গ, গারিন ও সাফিতা দুর্গ উদ্ধার করেন। মার্কাব, বানিয়াস, এন্টার্টোস অঞ্চল আধা-আধি ভাগে ভাগ করে নেন, যেমনটি সাইফুদ্দিন কালাউন ত্রিপলি শহর এবং আশরাফ খলিল ইবন কালাউন আক্কা অঞ্চল পুনরুদ্ধার করেছিলেন। সুর ও সাইদা অঞ্চল দুটির কর্তৃত্ব আশরাফের হাতে সোপর্দ করে। অতপর তিনি আক্রমণ চালিয়ে ফিরিঙ্গিদের কবল থেকে উপকূলবর্তী অঞ্চল পুনরুদ্ধার করেন। তৃতীয় ঘটনা, 736 হিজরিতে তাতারদের পতন। তাতার রাজা আগু সাইদ খয়বান্দা ইবন অর্গুন, ইবন আবো, ইবন হালাকু, ইবন তুল, ইবন চেঙ্গিস খানের মৃত্যুর সাথে সাথে তাতারদের পতন ঘটে। তার সম্পর্কে ইবন কাসির রহিমাহুল্লাহ মন্তব্য করেছেন, তিনি ছিলেন তাতার রাজদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক, সর্বোত্তম পন্থার অনুসারী এবং সুন্নাহ অনুসারে সর্বাধিক দৃঢ়। তার শাসনামলে আহলুস সুন্নাহ সম্প্রদায়ের উন্নতি হয় এবং রাফিজিগণ লাঞ্ছিত হয়। তার পিতার শাসনামলে এর বিপরীত ঘটেছিল। তারপরে তাতারি শাসন অক্ষুণ্ণ রাখার জন্য কেউ মাথা তোলেনি, বরং তারা নিজেরাই পরস্পর দ্বন্দ্ব কলহে লিপ্ত হয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। ইবন কাসির অন্যত্র বলেছেন, রাজা আবু সাইদ তার পিতা খরবান্দার পরে শাসনভার গ্রহণ করেন। 11 বছর বয়সে তিনি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন। তিনি ন্যায়বিচার ও সুন্নাহ প্রতিষ্ঠায় মনোযোগ দেন। ফলে সকল প্রকারের বিশৃঙ্খলা, অনাচার ও দ্বন্দ্ব সংঘাত স্থিমিত হয়ে পড়ে। অবশ্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেগুলোকে আমরা উল্লেখযোগ্য ঘটনার মধ্যে গণ্য করি না। এত দ্বারা আমরা সে সকল সম্পর্ক প্রতিষ্ঠার কথা বুঝাচ্ছি যা বিভিন্ন গোত্র এবং ইসলামী রাষ্ট্রসমূহ ও ফিরিঙ্গিদের মধ্যে স্থাপিত হয়। এর একটি হল দামেস্ক অধিপতি সালেহ ইসমাইল কর্তৃক সাইদা ফিরিঙ্গির নিকট সাকিফ আর্নন দুর্গ অর্পণ। খতিব শেখ ইজ্জুদ্দিন আব্দুস সালাম ও মালিকি সম্প্রদায়ের শেখ আবু আমর ইবন হাজেব সুলতানের এই সন্ধি ও হস্তান্তর প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করেন। ফলে সুলতান এদের দুজনকে কারারুদ্ধ করেন এবং পরবর্তীতে ছেড়ে দিয়ে গৃহবন্দী করে রাখেন। এ বিষয়ে অপর একটি ঘটনা হচ্ছে দুই মিত্রশক্তির উত্থান। এক পক্ষে ছিল ফিরিঙ্গিরা, দামেস্ক অধিপতি সালেহ, কুর্ক অধিপতি নাসির দাউদ ও হিমস অধিপতি মানসুর। অন্য পক্ষে ছিল খারিজমিয়া এবং মিশর অধিপতি সালিহ আইয়ুব। ফিরিঙ্গি ও তাদের মুসলিম মিত্রদের মধ্যে অনেক ঘটনা ঘটে। পরবর্তী সময়ে মৈত্রী সম্পর্কের অবনতি ঘটে। প্রথম পক্ষে আসে ফিরিঙ্গিরা ও মিশরীয় সৈন্যগণ, আর দ্বিতীয় পক্ষে থাকেন সিরিয়া অধিপতি ও বাগদাদের আব্বাসি খলিফা। খলিফা তখন মিশরের সুলতান ও সিরিয়ার সুলতানের মধ্যকার বিরোধমীমাংসার জন্যে শেখ নাজমুদ্দিন বাদরাইকে প্রেরণ করেন। তখন উভয় পক্ষের সৈন্যগণ প্রচণ্ড যুদ্ধে লিপ্ত ছিল। তিনি উভয় পক্ষের মাঝে বিরোধ মীমাংসা করে সন্ধি স্থাপন করে দিলেন। মিশরীয় সৈন্যগণ তখন ফিরিঙ্গিদের দিকে ঝুঁকে পড়েছিল এবং যুদ্ধে ফিরিঙ্গিদের সাহায্য কামনা করেছিল। তারা ফিরিঙ্গিদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয় যে ফিরিঙ্গিরা যদি তাদেরকে সিরিয়ার বিরুদ্ধে সাহায্য করে তাহলে বাইতুল মুকাদ্দাস তাদের হাতে সোপর্দ করা হবে। অন্যান্য আরও কত গোত্র ফিরিঙ্গিদের প্রতি আসক্ত থাকার অভিযোগে অভিহিত করা হয়েছে, যেমনটি ঘটেছিল সুলতান আশরাফ খলিলের ক্ষেত্রে। পূর্ব থেকেই ফিরিঙ্গিদের সাথে তাদের সম্পর্ক থাকার কারণে তিনি মুসলমানদের বিরুদ্ধে কাসরা ওয়ান পর্বত ও জুরাদের দিকে অভিযান পরিচালনা করেছিলেন। তার সেনাবাহিনীর সেনাপতিত্ব ছিলেন বুন্দার, আর তার সহায়তায় ছিল শাঙ্কর আল আশকর। মুসলিম রাষ্ট্রের শাসকরা ফিরিঙ্গিদের সাথে উপহার উপঢৌকন বিনিময় করতেন। ফিরিঙ্গি রাজার দূত যখন আশরাফের সাথে সাক্ষাৎ করতে এসেছিল তখন তার সাথে ছিল সাদা পশম বিশিষ্ট একটি বিরল প্রজাতির ভল্লুক, যার লোম ছিল সিংহের ন্যায়। ফিরিঙ্গিদের ও কতক শাসকের মধ্যে এই সুসম্পর্কপূর্ণ মৈত্রী ও উপঢৌকন বিনিময় ছিল অনেকটা বিরল ঘটনা। তার তুলনায় তাদের বিরুদ্ধে জিহাদি তৎপরতা ছিল অনেক বেশি ও দীর্ঘস্থায়ী।
প্রকাশ্য থাকে যে এসব সম্পর্ক স্থাপনের মূল উদ্দেশ্য ছিল রাজত্ব দখলের লড়াইয়ে আপন ভাইয়ের বিরুদ্ধে বহিঃশত্রুর সাহায্য নেয়া ও শক্তি সঞ্চয় করা। সুতরাং এসব মৈত্রী চুক্তি ছিল একান্তই আত্মরক্ষার প্রয়োজনে। ৪. অশান্তি ও দাঙ্গা হাঙ্গামা। সে যুগের বৈশিষ্ট্য ছিল ভয় ও ত্রাসের। সেই ভয় ত্রাসের উৎস ছিল তাতাররা। বছরের পর বছর ধরে উত্তাল তরঙ্গের মতো তারা হানা দিতে থাকে। ইবন কাসির রহিমাহুল্লাহ মানুষের এই সন্ত্রস্ত ভাবকে এভাবে বর্ণনা করেছেন, সংবাদ প্রচারিত হল যে তাতাররা সিরিয়ার দিকে অগ্রসর হচ্ছে এবং তারা মিশরেও হানা দিবে। ফলে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং তারা দুর্বল থেকে দুর্বলতর হয়। তাদের জ্ঞানবুদ্ধি লোপ পায় এবং তারা পালাতে থাকে মিশরের ছোট ছোট শহর কুর্ক, সুবাক ও সংরক্ষিত দুর্গগুলোর দিকে। উট বিক্রি হতো 1000 দিরহামে, গাধা 500 দিরহামে এবং গৃহের আসবাবপত্র ও খাদ্য সামগ্রী পানির দরে বিক্রি হতো। শহরে ঘোষণা দেয়া হল কেউ যেন পরিচয়পত্র ছাড়া পথে বের না হয়। পরে সংবাদ আসলো যে মিশরের সুলতান শত্রুবাহিনীর বিরুদ্ধে সিরিয়া অভিমুখে বের হওয়ার পর পুনরায় মিশরে ফিরে এসেছেন। এতে ভীতি আরও বহুগুণ বেড়ে গেল এবং অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ল। এদিকে খাদ্যাভাব, অতিবর্ষা, প্রচণ্ড শীত, ক্ষুধা ও আকালের কারণে পশুপাল দুর্বল ও ক্ষীণ হয়ে পড়ে। তাতারদের ত্রাস এই ভীতিকে আরও তীব্রতর করে তোলে। তারা লাখ লাখ মানুষকে জবাই করে, বাড়িঘর ও প্রাসাদ অট্টালিকা ধ্বংস করে, ধনসম্পদ লুণ্ঠন করে এবং গাছপালা নির্মূল করে। তাতারদের কাতিয়াজ্জলে তাতারদের উপস্থিতি ইবন কাসির রহিমাহুল্লাহ এভাবে বর্ণনা করেছেন। তাতাররা যখন দামেস্কের নিকটবর্তী কাতিয়া অঞ্চলে পৌঁছায় তখন কাতিয়া ও তার আশেপাশে কোনো লোক ছিল না। শহর ও দুর্গসমূহ লোকে লোকারণ্য হয়ে গেল। বাড়িঘর ও পথেঘাটে ভিড় জমে গেল। শহরে তখন কোনো শাসক ছিল না। চোর ডাকাতরা শহর ও বাগবাগিচায় ঢুকে পড়ল এবং তারা সবকিছু ভেঙে চুরে দুমড়ে মুচড়ে বিধ্বস্ত করল এবং যতটুকু পারল লুটপাট করে নিয়ে গেল। খুবানি, গম ও সকল শাকসবজি সময়ের পূর্বেই কেটে তুলে নিয়ে যায়। ভয়টা শুধু তাতারদের সৃষ্ট সন্ত্রাসের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তাতাররা এবং ফিরিঙ্গিরা উভয় দলই এই ধ্বংসযজ্ঞে কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করে। তাতাররা যা করেনি ফিরিঙ্গিরা তা 16 কলায় পূর্ণ করে। তারা 767 হিজরিতে আলেকজান্ড্রিয়ায় অভিযান পরিচালনা করে এবং 4000 লোককে বন্দী করে এবং সাধ্যমতো ধনসম্পদ লুণ্ঠন করে সমুদ্রপথে নিয়ে যায়। চারদিকে তখন শুধু ক্রন্দন, আর্তনাদ, হাহাকার, আল্লাহর কাছে ফরিয়াদ ও আশ্রয় প্রার্থনা, হৃদয় বিদারক আহাজারি, যা দেখে চোখ অস্ত্রসজল হয় আর কান বধির হয়ে যায়। ভয় শুধু বহিরাগত শত্রুদের পক্ষ থেকে ছিল না, অভ্যন্তরীণ অশান্তি ও বিপর্যয়ের ভয়ও ছিল। উদাহরণস্বরূপ হাম্বলি সম্প্রদায় ও শাফেই সম্প্রদায়ের মধ্যে আকিদা সংক্রান্ত বিষয়ে সংঘটিত দাঙ্গা হাঙ্গামার উল্লেখ করা যেতে পারে। শেষ পর্যন্ত বিষয়টি দামেশকে গড়ায় এবং উভয় পক্ষ নায়েবে সুলতান টাঙ্করের দফতরে উপস্থিত হন। তিনি তাদের মধ্যে আপোষ রফা করে দেন। নিরীহ মানুষদেরকে ভীত সন্ত্রস্ত রাখার ক্ষেত্রে উগ্রপন্থী দলগুলোর প্রভাব ছিল। এ সকল দলের বিরুদ্ধে সৈন্য সমাবেশ করার ব্যাপারে গভর্নরদের কোনো গরজ ছিল না। তবে শাঙ্কল মাঙ্কল একবার দুরান অঞ্চলে ওদের একটি দলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলেন। তিনি তাদেরকে পরাজিত করেছিলেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে তাদের খণ্ডিত শিরগুলো বস্ত্রার প্রাচীরের ওপর ঝুলিয়ে রেখেছিলেন। এ সময় শুধু অশান্তি, যুদ্ধ, বিগ্রহ ও গুপ্তঘাতকদের ভয় ছিল না, বরং তখন একাধিক প্রাকৃতিক বিপর্যয়ও ঘটেছিল। কখনো কখনো দলে দলে পঙ্গপাল উড়ে এসে ক্ষেতখামার ও ফলমূল, বৃক্ষের পাতা খেয়ে বিশ্বাস করে দিত। তখন পত্রপল্লভহীন গাছগুলো লাঠির ন্যায় দাঁড়িয়ে থাকত। মানুষের সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছিল আর মৃত্যু চারদিকে ছড়িয়ে পড়ছিল। সাথে সাথে ভূমিকম্পে মানুষের বাড়িঘর ও যানবাহন ধ্বংস এবং অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছিল। এর সাথে প্রলয়ঙ্করী বন্যা ও প্রলাপদান দেখা দিচ্ছিল। ফলে শহর ও নগর ধ্বংস হয় এবং প্রচুর প্রাণহানি হয়। নীলনদ থেকে বাঁধভাঙা জোয়ার উঠে পানিতে শহর নগর ডুবে যায় এবং বহু লোকজন মারা যায়। প্লেগ রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছিল। এটি সংক্রামিত হতে থাকে শহর থেকে শহরে, নগর থেকে নগরে। ফলে লাখ লাখ মানুষ মৃত্যুমুখে পতিত হয় এবং এতে মানুষের মনোবল ভেঙে পড়ে।